ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছিয়ায় এসে নিঃশব্দ বিপ্লবের পরিসংখ্যান দেন। সেই সঙ্গে বিজেপি যে 50-এর গণ্ডি পার হতে পারবে না আগামী বিধানসভায় বলে দাবি করেন অভিষেক। নিজের সংসদীয় এলাকায় গত 11 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। জগন্নাথ মন্দির থেকে শুরু করে পেহেলগাঁও হামলা সব ইস্যু নিয়ে কেন্দ্র সরকারকে কার্যত নাস্তানাবুদ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হবে আমতলায় বাস টার্মিনাস হয়েছে, বলেছিলাম আমতলা রুরাল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন আমাদের সরকার করবে, আমরা করেছি। মুচিসা হাসপাতালের জন্য প্রায় 6 কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার, কাজ শুরু হয়ে গেছে, অতি শীঘ্রই শেষ হবে। আমি কথা দিয়েছিলাম যে আমতলায় প্রেক্ষাগৃহ হবে, আমরা করেছি। আমরা কথা দিয়ে কথা রাখার লোক। আমি বলেছিলাম 2022 সালে যে আমরা প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠদের বার্ধক্য ভাতা দেব। 2023 সালে আবার আমি তৃণমূলের নবজোয়ার শেষ হওয়ার পরে যখন নিঃশব্দ বিপ্লব করি, আমি বলেছিলাম আমাকে 6 মাস সময় দিন। 6 মাসের মধ্যে যদি কোনো রকম কোথাও সহযোগিতা না পাই, তাহলে আমার যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা রয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা থেকে 76,000 প্রবীণ নাগরিকদের আমরা বার্ধক্য ভাতা দেব। সেই কথা আমি পূরণ করে যে 2025 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে। মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায়, রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। মহিলাদের সাধারণ মানুষের তাড়া, আর মুখের ভাষা কি! সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? নিঃশব্দ বিপ্লব মানে ভোট লুট করা, বিরোধীদের ঘরছাড়া করা, হিংসার রাজনীতি করা। অভিষেককে কটাক্ষ করেছেন বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সহসভাপতি সুফল খাটু। 2-3 মাসের মধ্যে এই চিঠির কপি 76,000 মানুষের বাড়িতে আমি পাঠাবো, যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই। উনি বলছেন উন্নয়ন করেছেন, কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে উনি যে আগেগুলো করেছেন সেগুলোকে উত্তর দিতে পারবেন না। আমি শুধু সেইটুকুনি জানতে চাইছি যে এইটুকু উত্তর উনি দিন, তাতে কোনো অসুবিধা হবে না। উনি প্রথম বলুন যে 18 সালের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত নির্বাচনে উনি কি করেছিলেন। উনি জেতার পর তখন এমপি এলাকায় উনি 100% কাজ করেছেন, 120% কাজ করেছেন। ভোট লাগিয়ে দিয়ে বললো ভোটের কোনো দরকার নেই, কাউকে ভোট দিতে দেওয়া হবে না। এটি একটা এমপির কথাবার্তা? নিঃশব্দ বিপ্লব কি এটাই, যে নমিনেশন করতে না দিয়ে ভিডিওতে একেবারে একটা কাউকে নমিনেশন করতে না দিয়ে আজকে উনি সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিলেন? এটা কি গণতন্ত্র? এটা সংবিধান? এটা নিঃশব্দ বিপ্লব? যদি হয় তাতে কোনো আপত্তি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃশব্দ বিপ্লবকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সহসভাপতি সুফল ঘাটু। তিনি বলেন, নির্বাচনের লোকসভা ভোটে কিভাবে জিতেছেন তার প্রমাণ এখনো পর্যন্ত আছে। আইনের আশ্রয় নিয়েছেন তারা। আগে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নো অবজেকশন সার্টিফিকেট দিক, যে সঠিক পদ্ধতিতে তিনি জিতেছেন, তিনি সাংসদ হিসাবে বৈধ। শিখ সম্প্রদায়ের ভাইদের বলছে খালিস্তানি। এরপর আপনাদের মনে আছে বিষ্ণুপুর এলাকায় রাধারানী নস্কর 6খানা গুলি চালানো হয়েছিল, এটাও ডায়মন্ড। আজকের পানাপুর অঞ্চলের সংগ্রাম কর্মকারের স্ত্রী তার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে দিয়েছে বাড়ি আক্রমণ করে বিজেপি করার জন্য। তো এটা গণতন্ত্র যদি হয়, আপত্তি কিছু নেই। ভোট সঠিক করেছেন, সঠিক গুঁজে দিয়েছেন না, ওটাও নিঃশব্দ বিপ্লব ছিল। ক্যামেরা ঘুরিয়ে দেওয়া, ইভিএম এ টেপ মেরে দেওয়া,
বিরোধী এজেন্টদের মেরে ধরে বার করে দেওয়া, কাউন্টিং এ যাওয়ার পর সেখানে কাউন্টিং এ মেরে ধরে বার করে দেওয়া, এটাও নিঃশব্দ বিপ্লব। যদি হয়ে থাকে আমাদের আপত্তি নেই। সুফল ঘাটু আরো বলেন, নিঃশব্দ বিপ্লব মানে ভোট লুট করা, বিরোধীদের ঘর ছাড়া করা, হিংসার রাজনীতি করা, বিরোধীদের নমিনেশন করতে না দেওয়া, বিজেপি কর্মীদের খুন করে হার্ট অ্যাটাক বলে চালানোর চেষ্টা, কর্মীদের ঘর ছাড়া করে রাখা, এক গর্ভবতী মায়ের পেটে লাথি মেরে সন্তান নষ্ট করে দেওয়াই হচ্ছে নিঃশব্দ বিপ্লব। মুখে নিঃশব্দ বিপ্লবের কথা বললে নিঃশব্দ বিপ্লব হয় না, প্রকৃত মানুষের মনে জায়গা করে নিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ মানুষের মধ্যে জায়গা করে নিতে পেরেছে? এটাই প্রশ্ন তার। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।